যারা প্রকৃতি ভালোবাসেন, নির্জনতা ভালোবাসেন, তাদের খুব পছন্দের জায়গা দুটি একদম নিরিবিলি, স্বল্প পরিচিত সমুদ্র সৈকত শঙ্করপুর ও তাজপুর। আজ আমরা দীঘা থেকে সমুদ্রের ধার বরাবর তৈরি একেবারে নতুন মেরিন ড্রাইভ রোড ধরে একবেলায় ঘুরে আসব দীঘার খুব কাছেই অবস্থিত দুটি খুব সুন্দর সমুদ্র সৈকত শঙ্করপুর ও তাজপুর। দুটি সমুদ্র সৈকতের রূপ আবার দুরকম। দীঘা গেটের ঠিক পাশ দিয়েই যে রাস্তাটা ওল্ড দীঘা থেকে সমুদ্রের ধার বরাবর মন্দারমণি চলে গেছে, ওটাই মেরিন ড্রাইভ রোড। ওই রাস্তা দিয়েই আমরা যাব। এই যে ট্রলারগুলো যাচ্ছে, এগুলো যাচ্ছে শঙ্করপুর। এই যে চম্পা নদী, এই নদী দিয়েই যাচ্ছে, এটা শঙ্করপুরে চলে যাচ্ছে। আর ওই যে দূরে ওই দিকটা হচ্ছে মোহনা, আর এদিকটা হচ্ছে সমুদ্র। আজকে যাচ্ছি তাজপুর শঙ্করপুর। রাস্তার দুধারের দৃশ্য অসাধারণ। পাশ দিয়ে বয়ে গেছে চম্পা নদী এবং তাতে সার সার ট্রলার দাঁড়িয়ে। এখান থেকে শঙ্করপুর মাত্র 1.7 কিলোমিটার এবং তাজপুর 7 কিলোমিটার। দীঘা থেকে মন্দারমণি অবধি এই মেরিন ড্রাইভ রোডটি 30 কিলোমিটার দীর্ঘ, যা যুক্ত করেছে দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি এই চারটি জনপ্রিয় সমুদ্র সৈকতকে। এটি হচ্ছে বিখ্যাত নয়াকালী মন্দির, যা 300 থেকে 400 বছরের পুরনো। বর্তমানে যা নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে একটু দাঁড়িয়ে মন্দির দর্শন করে নিতে পারেন। মন্দিরের পরেই এটি হচ্ছে নয়াকালী ব্রিজ। আপনারা ট্রেনে শঙ্করপুর বা তাজপুর এলে রামনগর স্টেশনে নামবেন। সেখান থেকে অটোতে শঙ্করপুর বা তাজপুর। বাসে শঙ্করপুর আসতে হলে আপনাকে দীঘাগামী যে কোনো বাসে চেপে 14 মাইল বাজারে নেমে সেখান থেকে টোটো বা অটোতে আসতে হবে। আমরা এসেছি আজকে শঙ্করপুর। শঙ্করপুর থেকে যাব তাজপুর। এই জায়গাটা খুবই সুন্দর, একদম নির্জন নিরিবিলি। আর এটা হচ্ছে ঢোকার রাস্তা। ঢোকার রাস্তাটা দেখাচ্ছি, খুবই সুন্দর। আশপাশে কিছু দোকান আছে। আর এই হচ্ছে রাস্তাটা। আকাশটা মেঘলা করে আছে, সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, গুমোট ভাবটা নেই, বৃষ্টিও নেই, ভালো লাগছে বেশ ঘুরতে। এখানে বেশ কিছু দোকান আছে ব্রেকফাস্ট করার। সৈকতটা খুব সুন্দরভাবে বাঁধানো। এই সৈকত বরাবর হেঁটে চলো, খুব ভালো লাগবে। শঙ্করপুর যারা দীঘা বেড়াতে আসবেন, দীঘা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে শঙ্করপুর চলে আসবেন। মানে যারা নির্জনতা পছন্দ করেন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান, তারা চলে আসুন এই শঙ্করপুর। খুব ভালো লাগবে। এই বসার জায়গা পেয়ে তনু ওখানে বসে পড়লো। হাঁটতে হাঁটতে ক্লান্ত আর কি। এতই সুন্দর জায়গাটা, মানে কিছুতেই মনে হচ্ছে যে এই জায়গা থেকে ছেড়ে যাবো না, এই জায়গাতেই থাকি। শঙ্করপুরের এই দিকটাতে সৌন্দর্যায়ন খুব সুন্দরভাবে হয়েছে। এই হাঙর রয়েছে, ডলফিন রয়েছে, তিমি রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর। কোলাহল মুক্ত এই সমুদ্র সৈকতটি কিন্তু অসাধারণ। চলুন দেখে নিই সমুদ্রের রূপকে।
সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়ান। দেখুন শুধু রূপটা দেখুন। এখানে বাচ্চাদের খেলারও নানা জিনিস আছে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। ওয়াচ টাওয়ার থেকে আপনাদের একবার দেখাই সব দিকটা। শঙ্করপুরে ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো রূপটা দেখুন, সমুদ্রের রূপটা। খুব হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ফার্স্ট ক্লাস, মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। রেস্টুরেন্টও আছে, আম্রপালি রেস্টুরেন্ট। আর এখানে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা এসে থাকতে পারেন। বেশ ভালো লাগবে জায়গাটা, একটা অন্যরকম, নির্জন, বেশ সুন্দর। ঠিক হোটেল আম্রপালির পেছনে মানে একটা রেস্টুরেন্ট, পে অ্যান্ড ইউজ টয়লেট আছে ওইখানে। এইটা হচ্ছে সেই পুরনো শঙ্করপুর, যে দিকটাতে বালি টালি সব আছে, এইটা হচ্ছে সেই দিকটা। এখন এই বোল্ডার ফেলে দিয়েছে, এদিকে না যাওয়াই ভালো। সৈকতের এই পেছনের দিকটাও সুন্দরভাবে সাজানো। রাস্তার ঠিক ওপারেই এখানে সি ফেসিং বেশ কিছু হোটেল আছে। আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। শঙ্করপুরে হোটেল নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেখানে এই সমস্ত হোটেলের ডিটেলস দেওয়া আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার নতুন যে রাস্তাটা, একেবারে সমুদ্রের ধার দিয়ে, এই রাস্তাটা দিয়ে যাওয়াটাই মানে একটা অপূর্ব ব্যাপার, দারুণ লাগছে। সমুদ্রের ধার বরাবর এই মেরিন ড্রাইভ রোডটি অসাধারণ। দীঘা থেকে শঙ্করপুর তাজপুর হয়ে মন্দারমণি পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির উদ্বোধন হয় 2022 সালের সেপ্টেম্বর মাসে। এই রাস্তায় আছে 3টি ব্রিজ, তার মধ্যে একটি ব্রিজ আবার 700 মিটার লম্বা। নর্মাল রুটে দীঘা থেকে মন্দারমণি 44 কিলোমিটার রাস্তা, কিন্তু এই রাস্তায় মাত্র 30 কিলোমিটার। একদম ফাঁকা এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। আগে দীঘা থেকে তাজপুর যেতে হলে বালিশাই মোড় হয়ে ঘুরে যেতে হতো, এখন অটোতে লাগে মাত্র 30 মিনিট। এখন আর কোনো কথা নয়, শুধু দু চোখ ভরে দেখা। মাত্র অল্প সময় শঙ্করপুর থেকে চলে এলাম তাজপুর। আমরা দীঘা থেকে শঙ্করপুর ঘুরে আজকে তাজপুর এসেছি। তাজপুরের এটা অন্য সাইডটা, এই সাইডটা একটু গোয়া গোয়া ফিল, মানে এই সাইডে অনেকগুলো ক্যাম্প টাইপের গোয়াতে যেমন আছে ঠিক সেই টাইপেরই। এই সাইডটা দেখাচ্ছি, তারপরে মেন যে দিকটা সেদিকটা দেখাবো। এখানে সমুদ্রের ধারে এখন সব রেস্টুরেন্ট আছে,
এই বসার জন্য যেরকম ওই যে মেসেজ ফেসেজ করা হয় সেরকম আছে, দোলনা খাওয়ার জায়গা আছে, বেশ সুন্দর, হ্যামক ফ্যামক সব ঝোলানো, বেশ একটা অন্যরকম ভিউ। তাজপুরের দিকটা এরকম দেখালাম, এবার অন্য সাইডটাও যাব, দেখাবো। এই সাইডটা একটু ধস হচ্ছে। তাজপুরের যে দিকটা বেশ সাজানো গোছানো, যে দিকটা লাইট হাউস আছে সেদিকে যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর। গাছে ঘেরা রাস্তার দুপাশে আছে থাকার অনেক রিসোর্ট। এদিকে রাস্তায় দেখতে পাওয়া যায় কেয়া গাছের জঙ্গল, আছে ম্যানগ্রোভের জঙ্গলও। মানে বৈচিত্র্যটা অসাধারণ। তার সঙ্গে বাবলা গাছ। আমরা শঙ্করপুর ঘুরে এবার আমরা এসেছি তাজপুরে। তাজপুরে একটা সাইড আপনাদের দেখিয়েছি, একটা সাইডে আমরা যাচ্ছি। এই সপ্তর্ষি রয়েছে, তনু রয়েছে, আমরা তিনজনেই যাচ্ছি। যারা নির্জনতা পছন্দ করেন তাদের কাছে তাজপুর খুব ভালো লাগবে। তাজপুরের এই দিকে প্রচুর রেস্টুরেন্ট আছে, খাবার রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে খাবার। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা খুব সুন্দর করে সাজানো। আর সামনে এটা হচ্ছে পার্কিং প্লেস। এইখানটাই মোহনা, এই জলদা নদী এসে সমুদ্রে পড়ছে। ওই দিকটা, যে দিকটা ঝাউবন দেখা যাচ্ছে আর লালবাড়িটা দেখা যাচ্ছে, ওদিকটা হচ্ছে মন্দারমণি। মন্দারমণি এখান থেকে দেখা যায়, ওই ব্রিজটা পার হয়েই মন্দারমণি। খুব সুন্দরভাবে সাজানো এই ব্রিজটা, সৌন্দর্যায়ন খুব ভালো করা হয়েছে এখানে। প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা কলকাতা থেকে বাসে তাজপুর আসতে চান তারা দীঘাগামী যে কোনো বাসে বালিশাই মোড়ে নেমে অটোতে করে এখানে চলে আসবেন। এখন ভাটা সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে। চলুন ওখানে কিছু মৎস্যজীবী মাছ ধরছে, একটু সেদিকটা দেখে আসি। ওয়েদারটা কিন্তু আজকে দারুণ। আমরা এই বালির চত্বরে এগিয়ে চলেছি সামনের দিকে। সমুদ্রটা এখন বেশ পেছিয়ে রয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ওখানে কিছু মৎস্যজীবী মাছ ধরছে, একটু দেখে আসি মাছ ধরা। দেখলাম মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য। বেশ কিছুটা হেঁটে দেখা পেলাম সমুদ্রের। এখানে সমুদ্র বেশ শান্ত, বেশ ভালো লাগছিল। খুবই শান্ত সমুদ্র এখানে। ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। আর এই বাইরে থেকে দেখুন এই বিচের সৌন্দর্য। জোয়ারের সময় সমুদ্রের জল চলে আসে সমুদ্র পাড়ের কাছাকাছি। আপনি তাজপুরে এসে একটা অন্যরকম ফ্লেভার পাবেন। ভাটার সময় সমুদ্র চলে যায় বহু দূরে, আবার জোয়ারের সময় সমুদ্র চলে আসে একদম পাড়ের কাছে। এখান থেকে আপনি ঘুরে নিতে পারেন এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত মন্দারমণি, যেখানে গাড়ি স্ট্যান্ড রয়েছে তাজপুরে। সামনেটা হচ্ছে এই সুন্দর জায়গা, আর এই আমার আঙুল বরাবর এটা হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। আর এই হোটেলের সব থেকে সুবিধা হলো এই হোটেলের পেছন দিক দিয়ে সমুদ্রে নেমে যাওয়া যায়। এটা হচ্ছে প্রমিস হোটেল, এটাও সৈকতের কাছে। দীঘা বেড়াতে এলে অবশ্যই একদিন এই মেরিন ড্রাইভ রোড ধরে দেখে যাবেন শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি। আপনার মন ভরে যাবে। আমাদের দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর একবেলার এই ভ্রমণে অটো ভাড়া পড়েছিল 600 টাকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।